হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও আমার এই টিউটোরিয়াল চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর যে সমীকরণগুলোর সমাধান রয়েছে এর মধ্যে আমি প্রথম 5টি অঙ্ক করে দেখাবো আপনাদেরকে। আপনারা আমার ভিডিওটি লক্ষ্য করতে থাকুন। প্রথমত যে 1 নম্বর অঙ্কটি রয়েছে আমাদের 3x = 2x প্লাস 18। তারপর আমরা কি করলাম, এদিকে বা দিয়ে 3x এর জায়গায় 3x লিখে ফেলেছি। তারপর সমান সমান আর ওইদিকে 2x রয়েছে, তার জন্য আমাদেরকে সমান সমানের এদিকে আনতে হলে আমাদেরকে এই দিকে প্লাস 2x রয়েছে, তার জন্য এটাকে মাইনাস করে আনতে হবে। তার জন্য আমরা এখানে -2x লিখেছি। তারপর ইকুয়াল টু দিয়ে ইকুয়াল টুর পরে এদিকে প্লাস 18 আছে, তার জন্য আমরা এখানে 18 লিখেছি। তারপর আবার নিচে বা দিয়ে x = 18 লিখেছি, কেননা আমাদের এখানে এই 3x থেকে যদি 2x চলে যায়, মানে আমরা 3x থেকে যদি 2x বিয়োগ করি তাহলে মানে একটা x থাকে, শুধু x থাকে। তার জন্য আমরা আমাদের যে অঙ্কটির সেটির রেজাল্ট হবে x = 18। তারপর দ্বিতীয় যে অঙ্কটি রয়েছে 5t - 3 = 3t - 5। তারপর আমরা বা দিয়ে লিখেছি 5t সমান সমান আর ওইদিকে প্লাস 3t রয়েছে, তার জন্য আমরা এটাকে সমান সমানের এদিকে আনতে হলে -3t করে নিয়ে আসলাম এখানে। তারপর সমান সমানের ওইদিকে -5 রয়েছে, সেখানে -5 লিখেছি। তারপর এদিকে যে 3টা রয়েছে সেটা মাইনাস আকারে রয়েছে। তারপর সমান সমানের ওইদিকে নিতে হলে আমাদেরকে প্লাস দিয়ে নিতে হবে, তার জন্য আমরা এখানে +3 লিখেছি। সমান সমানের এদিক থেকে ওই দিকে নিতে হলে মাইনাস থাকলে প্লাস দিয়ে নিতে হবে, আর প্লাস থাকলে মাইনাস করে নিতে হবে। আর তারপর আমরা বা দিয়ে লিখেছি 5t থেকে যদি -3t চলে যায় তাহলে 2t থাকে। তারপর এদিকে 5 থেকে যদি +3 চলে যায়, -5 থেকে +3 চলে গেলে -2 থাকে। বা t = এদিকে আমরা কি লিখেছি, উপরে -2, তারপর নিচে লিখেছি 2, কারণ এখানে এই 2 এই t এর সঙ্গে গুণ আকারে রয়েছে। আমাদের সমান সমানের ওইদিকে যদি আমরা ওইটাকে নিয়ে যাই এই 2টাকে, তাহলে এটা ভাগ আকারে যাবে, তার জন্য আমরা নিচে 2 লিখেছি। তাহলে t = -1, কারণ 1, হ্যাঁ, আমরা যদি 2 দিয়ে 2 কে কেটে ফেলি তারপর কত হয়, 1 হয়। তাহলে t = -1 আমাদের আনসার। এখন আমরা 3 নম্বরের যে অঙ্কটি রয়েছে সেটি দেখব। 3 নম্বরের অঙ্কটির মধ্যে রয়েছে 5x + 9 = 5 + 3x। আমরা এখানে যে 5x সেটা বা দিয়ে লিখেছি। তারপর এখানে +3x রয়েছে, তার জন্য এই প্লাসটাকে আমরা সমান সমানের এই দিকে আনতে হলে আমাদেরকে কি করতে হবে, মাইনাস দিতে হবে। তার জন্য আমরা এখানে একটি মাইনাস দিয়েছি। তারপর আমরা 3x লিখেছি। তারপর যে সমান সমান আছে সমান সমান লিখে 5 লিখে, তারপর এইদিকে +9 আছে, ওইটা যদি আমরা সমান সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদেরকে প্লাসটার যে বিপরীত সিম্বলটা সেটা হবে মাইনাস, তার জন্য আমরা এখানে -9 লিখেছি। 5x থেকে যদি 3x বিয়োগ করা হয় তাহলে 2x থাকে। তারপর আবার সমান সমান দিয়েছি, সমান সমান দিয়ে এখানে -9 থেকে যদি +5 চলে যায়, -4 থেকে যায়।
তারপর আবার আমরা এখানে বা লিখেছি, বা লিখে এক্স ইকুয়াল টু -4/2 লিখেছি, কারণ এখানে 2x এর সঙ্গে গুণ আকারে রয়েছে। যদি কোনো একটা সংখ্যা এইভাবে থাকে তাহলে এটা ওইটার সঙ্গে গুণ আকারে থাকে এইভাবে। তাহলে গুণ আকারে যদি থাকে তাহলে গুণ আকারটা আমরা যদি সমান সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে সেটা অবশ্যই ভাগাকার হয়ে যাবে। তার জন্য আমরা এখানে নিচে 2 লিখেছি। এখন আমরা এই 2 দিয়ে এই 4কে ভাগ করব। এই 4কে ভাগ করলে 2 এর নামটা আমরা যদি 2 বার পড়ে নিই তারপর আমরা 4 পেয়ে যাই। তাইলে এখানে আমাদের সুতরাং x ইকুয়াল টু -2, এটা হলো আমাদের আনসার। তারপর চতুর্থ যে অঙ্কটি রয়েছে এখানে 4z প্লাস 3 ইকুয়াল টু 6 প্লাস 2z। তারপর আমরা নিচে সমান দিয়েছি 4z এখানে প্লাস 2z রয়েছে, তার জন্য আমরা এখানে -2z লিখতে হবে, কারণ প্লাসটা যদি সমান সমানের এদিকে আসে সেটা মাইনাস হয়ে যাবে, তার জন্য -2z লিখেছি। তারপর সমান সমান দিয়ে এখানে আমরা 6 রয়েছে 6 লিখেছি। তারপর এখানে +3 রয়েছে, সমান সমানের যদি ওই পাশে চলে যায় ডান পাশে চলে যায় তাহলে সেটা আমরা -3 করে দেব। তারপর নিচে বা দিয়ে এই 4z থেকে যদি -2z চলে যায় আমাদের 2z থেকে যায়। আবার সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে 6 থেকে যদি -3 চলে যায় তাহলে আমাদের আরো 3 রয়ে যায়। তারপর আমরা নিচে বা দিলাম, বা দিয়ে এই z লিখেছি, z লিখে তারপর সমান সমান দিয়েছি, সমান সমান দেওয়ার পরে এখানে যে 3 রয়েছে 3 লিখেছি। তারপর 2টা z এর সঙ্গে এইভাবে রয়েছে, এর মানে এটা গুণ আকারে রয়েছে। আমরা জানি গুণ আকারে যদি থাকে সেটাকে আমরা যদি ওই পাশে নিয়ে যাই ডান পাশে নিয়ে যাই সমান সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা গুণ আকারটা ভাগ আকার হয়ে যাবে। তার জন্য আমরা নিচে 3 লিখে দিলাম। 3 z ইকুয়াল টু আমরা 2/3 লিখলাম। সুতরাং z ইকুয়াল টু 3/2 হবে। তাহলে আমাদের আনসার হলো z ইকুয়াল টু 3/2। এখন আমরা যে 5 নাম্বার অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি দেখব। এই অঙ্কটিতে প্রথমে রয়েছে 2x - 1 ইকুয়াল টু 14 - x। আমরা নিচে বা লিখেছি, বা লিখে এখানে 2x রয়েছে 2x লিখেছি। তারপর এখানে সমান সমানের ওই পাশে x এর আগে মাইনাস রয়েছে, তার জন্য এটাকে আমরা যখন তার বাম দিকে নিয়ে আসব, বাম দিকে নিয়ে আসার সময় আমাদেরকে অবশ্যই মাইনাসটাকে প্লাস করতে হবে। তার জন্য আমরা এখানে +x লিখেছি। তারপর আবার সমান সমান দিয়েছি, সমান সমানের জায়গায় এখানে 14 রয়েছে, তারপর 14 লিখেছি, তারপর +1 লিখেছি। কেননা এখানে -1 রয়েছে, -1টাকে যদি আমরা সমান সমানের ওই দিকে নিয়ে যাই তাহলে আমাদেরকে অবশ্যই এটা প্লাস করে নিতে হবে। তারপর নিচে আমরা কি করেছি, বা লিখে এখানে 2x রয়েছে আর এখানে প্লাস দিয়ে x রয়েছে, এখানে দুটো x রয়েছে আর এখানে একটি x রয়েছে, তাহলে দুটো x আর একটি x মিলে হলো 3টি x। তাহলে আমরা তার জন্য এখানে 3টি x লিখেছি। তারপর সমান সমান দিয়েছি, সমান সমান দিয়ে এখানে 14 রয়েছে আর এখানে 1 রয়েছে। 14 আর 1-এ যদি আমরা প্লাস করে দিই তাহলে আমাদের এখানে হয়ে যাবে 15। তারপর নিচে আবার আমরা বা লিখেছি, বা লিখে এখানে x লিখেছি, x লেখার পর এখানে
উপরে 15 লিখেছি, নিচে 3 লিখেছি, কেননা এই এক্সের সঙ্গে যেই 3টি রয়েছে সেটি গুণ আকারে রয়েছে। যদি গুণ আকারে থেকে থাকে তাহলে আমরা যদি সমান সমানের ওই পাশে নিয়ে যাই অবশ্যই সেটাকে আমাদেরকে ভাগ আকারে লিখতে হবে। তার জন্য আমরা এখানে 15 ডিভাইডেড বাই 3 লিখেছি। এখন এই 15কে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি, ভাগ করি, তাহলে এখানে 3-এর নামটা আমরা যদি 5 বার পড়ি তাহলে আমরা কত পেয়ে যাই? আমরা এখানে 15 পেয়ে যাই। সুতরাং আমাদের x = 5, আমাদের আনসার হলো x = 5। আমাদের এখানে একটি রুলস রয়েছে এই সমীকরণগুলির, যে আমরা সমীকরণগুলির মধ্যে যে সিম্বলগুলি রয়েছে সেই সিম্বলগুলি যদি এখানে প্লাস থাকে ওটাকে সমান সমানের ওই দিকে নিতে হলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। আবার সমান সমানের এদিকে যদি এটা মাইনাস থেকে থাকে তাহলে ওই পাশে ডান পাশে নিয়ে যেতে হলে সেটা প্লাস হয়ে যাবে। আবার কোনো একটা সংখ্যা যদি গুণ আকারে থাকে, যেমন 2x রয়েছে, সেটা এই x এর সঙ্গে 2টা গুণ আকারে রয়েছে, তারপরে আমরা সেটাকে যদি ওই ডান পাশে নিয়ে যাই তাহলে আমাদেরকে এটা অবশ্যই ভাগ আকারে নিতে হবে। তারপর সমান সমানের বাম পাশে যদি ভাগ থাকে তাহলে সেটাকে আমরা যদি সমান সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা অবশ্যই গুণ আকারে হবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এই বিষয়গুলি আমরা যদি মাথায় রাখি তাহলে আমরা অতি সহজে আমাদের যে এই সমীকরণগুলির সমাধান, এই অঙ্কগুলি অতি সহজে আমরা করতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।